আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। কিছুদিন আগেই ফুটবল ওয়ার্ল্ড কাপ ফাইনাল শেষ হয়ে গেল। এরই মধ্যে ফুটবল নিয়ে আমাদের দেশে যে উন্মাদনা ছিল, সেই উন্মাদনা শেষ হয়ে যাওয়ার কথা। আনফর্চুনেটলি সেটা এখনও শেষ হয়নি। পক্ষ বিপক্ষ, তর্ক বিতর্ক সবই চলতেছে। দুঃখজনক বিষয় হলো, আমার কাছে মনে হচ্ছে খেলাটা স্পেন আর আর্জেন্টিনা হয় নাই, খেলাটা হয়েছে ব্রাজিল আর আর্জেন্টিনা। পুরো পৃথিবী জানে যুগে যুগে ব্রাজিলের বহু লিজেন্ড এই পুরো ফুটবল বিশ্ব দাপিয়ে বেরিয়েছে এবং ওই দেশ থেকে বহু বহু লিজেন্ড তৈরি হয়েছে। এটা নিয়ে কোনো বিতর্ক নাই, এক কথা এটা সবাই মেনে নেবে। তার মানে এই না এই পৃথিবীর সবচাইতে সব কিছু যত ফুটবল ট্রফি আছে সব কিছু তারা জিতে নিয়েছে। এটা তো আসলে সম্ভব না কখনো। কিন্তু ব্রাজিল ফ্যান যারা আছে, সবার কথা বলছি না আমি, কিছু কিছু ব্রাজিল ফ্যান আছে, এই পৃথিবীতে যত ফুটবল ট্রফি আছে সব কিছুই তাদের, সব কিছুই তারা জিতে নিয়েছে। আমিও ব্রাজিল পছন্দ করি। হয়তোবা কিছু কিছু ব্রাজিল ফ্যানদের তর্কের কারণে কথাটা বলতে আসলে বাধ্য হলাম। যাই হোক, সেদিকে না যাই। আমি খেলাধুলা নিয়ে কন্ট্রোভার্সি করা, এটা আমি আসলে কখনো করি না, করার দরকারও মনে করি না। আর এগুলো করে আসলে কোনো লাভই নাই। আপনি একটা দল পছন্দ করবেন, আমি আরেকটা দল পছন্দ করব। আমি আমার যেই দল পছন্দ করব সেই দল নিয়ে আমি কথা বলবো, আপনি আপনার দল নিয়ে কথা বলবেন। কিন্তু আসলে ভালো খারাপ, আমরা যেমন আর্জেন্টিনা যদি খারাপ কোনো কিছু করে, খারাপ খেললে বলি যে হ্যাঁ ওরা খারাপ খেলছে। কিন্তু আর ব্রাজিলের কিছু ক্রেজি ফ্যান আছে, আসলে তাদের মুখ থেকে এগুলো কখনো শুনবেন না। 7 গোল যখন খাইলো ওই দিনও তারা তো খুব ভালো খেলছে, আর যেদিন ভালো খেলে সেদিন তো তারা ভালো খেলেই। তা আমার একটা জিনিস আশ্চর্য লাগে, এত লাস্ট ফাইনালে স্পেন এবং আর্জেন্টিনার যে খেলাটা হলো, সেই খেলায় শেষ পর্যন্ত 1-0 গোলে স্পেন জিতে গেল। আর যদি আপনি ধরেন আরও 2টা গোল বাতিল হয়েছে, 3টা গোল। এই পুরা খেলায় তারা খেলতেই পারে নাই আর্জেন্টিনা। ধরে নিলাম 3 গোলে দিছে, বাতিল যে 2টা গোল আছে সেটাও এটার সাথে যোগ করে দিলাম, ধরেন 3 গোল। এতটাই বাজে খেলছে, বাজে খেলে 3টা গোল দিছে। আর ব্রাজিল জার্মানির সাথে যে 7টা গোল খাইলো, খুবই কন্টেস্ট হয়েছে, খুবই ভালো খেলছে ব্রাজিল। এতটাই ভালো খেলছে ব্রাজিল 7টা গোল খেতে হয়েছে। তো এটাই হচ্ছে আসলে ব্রাজিল ক্রেজি ফ্যানদের এই অবস্থা। এই কথাগুলো আসলে কোনো ব্রাজিল ফ্যান পার্সোনালি নেবেন না, কারণ ব্রাজিলের অনেক ফ্যান আছে ভালো খেলা বুঝে, তারা এগুলো নিয়ে খুব একটা বেশি তর্ক বিতর্ক করে না। আর্জেন্টিনারও আছে 2-1জন ক্রেজি ফ্যান, বাট ব্রাজিলের বেশি। এটা হচ্ছে আসলে বিচার মানে তাল গাছ আমার। তা আপনি খেলা হয়েছে ব্রাজিল স্পেন আর আর্জেন্টিনা, আপনারা এত লাফান কেন? আরেকটা গুজব যেটা ছড়াই সেটা হচ্ছে আর্জেন্টিনা যারা আছে তারা নাকি ইসলাম বিরোধী। আচ্ছা, আর্জেন্টিনা যদি ইসলাম বিরোধী হয়, আর্জেন্টিনাতে এই যে এখন যে নিউজগুলো প্রচার হচ্ছে, আর্জেন্টিনা মসজিদ আছে, মাদ্রাসা আছে, সেখানে দিব্যি সবাই আল্লাহকে ডাকতেছে, নামাজ পড়তেছে। এরপরে হচ্ছে তারা ফিলিস্তিনের প্রেসিডেন্ট হচ্ছে, সে ইসরায়েলের পক্ষে কথা বলে, এটা সবাই জানে, পুরো পৃথিবী জানে। কিন্তু ফিলিস্তিনের পক্ষে যে তারা আন্দোলন করে, সংগ্রাম করে রাস্তায় নেমে, এটা কেউ দেখে না। এরা কতটা ক্রেজি,
কতটা অন্ধ, কতটা আহাম্মক, কতটা বলদ, মানে এগুলো তারা দেখে না। তারা দেখে শুধু আর্জেন্টিনার প্রেসিডেন্ট ইসরায়েলের পক্ষে কথা বলছে। আজ পর্যন্ত আর্জেন্টিনার একটা মানুষ, একটা খেলোয়াড় কখনো কি ইসরায়েলের পক্ষে কথা বলছে এটা প্রমাণ কেউ দিতে পারবে? যাই হোক, এগুলো আসলে খুবই হীনমন্যতার পরিচয়। এদের আসলে জ্ঞান খুবই কম। আমি সব ব্রাজিল ফ্যানের কথা বলছি না, যারা হচ্ছে হীনমন্যতার পরিচয় দিয়ে কথা বলছে, আমি তাদের কথা বলছি। আমার মনে হয় তারা আসলে ব্রাজিল করার কোনো অধিকার রাখে না। এই জন্যই রাখে না, তারা দেখলাম যে ব্রাজিলের চাইতে স্পেনের প্রতি তাদের ভালোবাসা অনেক বেশি। তারা স্পেনকে অনেক বেশি ভালোবাসা দিয়েছে ব্রাজিলের চাইতে বেশি। আমার মনে হয় না এতটা ভালোবাসা ব্রাজিলও পেয়েছে। যাই হোক, সবার জন্য শুভকামনা। আসলে খেলাধুলা নিয়ে এত তর্ক বিতর্ক এগুলো না করাই ভালো। আপনি যে দল পছন্দ করেন আপনি সেই দল নিয়ে থাকেন, আমি আরেকটা দল পছন্দ করি, আরেকজন আরেক দল নিয়ে পছন্দ করবে, সেটা থাকুক। কথার মধ্যে একটা সৌন্দর্য আছে, একটা মাধুর্য আছে। এটা আমি আর্জেন্টিনার যারা আছেন তাদেরকেও বলছি যে খেলাধুলা নিয়ে অতিমাত্রায় কোনো কিছুই ভালো না। আমরা সবাই ভাই, সবাই দেশের নাগরিক। অন্য একটা দেশের জন্য আমরা কেউ কারোর শত্রু হতে চাই না। ভালো থাকবেন সবাই, অসংখ্য ধন্যবাদ সবাইকে। ও আরেকটা হচ্ছে, আর্জেন্টিনার যত জার্সি আছে সবগুলো জার্সি আমার দরকার। যদি কেউ পারেন আমাকে একটু হেল্প করবেন, কোথায় পাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে।